গল্পের শুরুতেই দেখা যায় যে একজন হিটম্যান একটা কারকে টার্গেট করে সে কারের ফুয়েল ট্যাঙ্কে শুট করে সেই কারটাকে ব্লাস্ট করে দেয়। আর এরপর দেখা যায় যে কিছু মাস কেটে গেছে আর নিউজ চ্যানেলে ইউরোপের প্রিন্টিং প্রেস চুরি হওয়ার নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। আর এরপরে আমরা রণবীর সিংকে দেখি, যেখানে একজন ক্যাসিনো ওনার বিক্রম থাপারের সঙ্গে দেখা করে আর তাকে জানায় যে সেই প্রিন্টিং প্লেটসগুলো চুরি করেছে। আর সে থাপারকে 15,000 মিলিয়ন ইউরোর ফেক কারেন্সি অফার করে আর তার বদলে থাপার রণবীরকে 500 মিলিয়ন ইউরো রিয়েল কারেন্সি দেবে। আর থাপার এই ডিলে রাজি হয়ে যায় আর সে তার ক্যাসিনোর সব পেপারস আরমান মালিক নামের একজন পাওয়ারফুল টার্কিশ মাফিয়া লিডারের কাছে জমা রেখে 500 মিলিয়ন ইউরোস ধার নেয় আর সেই টাকাটা সে রণবীরকে দিয়ে দেয়। কিন্তু তারপরে রণবীর আরমানকে জানায় যে আসলে সে কোনো প্রিন্টিং প্লেটস চুরি করেনি। টিভিতে এই নিউজটা দেখে তার মাথায় এই আইডিয়াটা এসেছিল। আর এরপর দেখা যায় যে থাপার আরমানের টাকা ফেরত দিতে পারে না আর আরমান থাপারের 5টা ক্যাসিনো নিজের দখলে নিয়ে নেয় আর আরমান পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায়। আর এরপরই দেখা যায় যে আসলে রণবীর আর আরমান একসঙ্গে মিলে এর প্ল্যানিংটা করেছিল আর তারা দুজন একসঙ্গে থাপারকে নিঃশেষ করে দিয়েছিল। আসলে রণবীরের ছোটবেলার বন্ধু রবার্ট ডিকোস্টা ও আরডির থ্রুতে আরমানের সঙ্গে রণবীরের দেখা হয় আর তারা দুজনে একে অপরকে দেখে ভীষণ ইমপ্রেস হয়। আর এরপর আমরা আরমানের সৎ বোন আলিনাকে দেখি, যে কিনা তার ভাইয়ের সঙ্গে মিলে সব রকম কাজকর্ম করে। আর রণবীর আর আলিনা যখন একে অপরকে দেখে তখন তারা দুজনও একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। অন্যদিকে আমরা আরমানের গার্লফ্রেন্ড অমিশাকে দেখতে পাই। সে একজন চোর আর একদিন আরমান একটা পার্টিতে অমিশাকে চুরি করতে ধরে ফেলে আর তারপর সে অমিশাকে তার সঙ্গে কাজ করতে বলে আর অমিশাও আরমানের টাকা দেখে মুগ্ধ হয় আর তারা দুজন একে অপরকে ডেট করতে শুরু করে। অন্যদিকে রণবীর আরমানদের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে পড়েছিল আর এই সূত্রে রণবীর আর অমিশারও একে অপরের সঙ্গে দেখা। আর একদিন রণবীর অমিশার পার্সে তার ওয়াইফ সোনিয়ার ফটো দেখে, যেটা দেখে রণবীরের ভীষণই সন্দেহ হয় আর সত্যিটা জানার জন্য রণবীর অমিশার কাছাকাছি থাকতে শুরু করে আর তাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করে। আর এরপর রণবীর এটা জানতে পারে যে আসলে অমিশা হচ্ছে তার ওয়াইফ সোনিয়ার ছোট বোন তানিয়া। আর এরপরে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দেখি যে রণবীর আর সোনিয়া একে অপরের সঙ্গে খুব খুশি ছিল আর সোনিয়া রণবীরকে জানায় যে সে প্রেগনেন্ট। আর এরপর জানা যায় যে সোনিয়ার একটা ছোট বোন আছে যার নাম হচ্ছে তানিয়া। আর সোনিয়া অনেকদিন ধরে তার ছোট বোনকে খুঁজে বেড়াচ্ছিল আর ফাইনালি সে তাকে খুঁজে পায়। আর তানিয়া সোনিয়া রণবীরকে ব্যাংককে তার সঙ্গে দেখা করতে বলে আর রণবীর আর সোনিয়া সাইপ্রাসে তাদের সব কাজ মিটিয়ে ব্যাংককে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপর একদিন রণবীর সোনিয়ার সঙ্গে যখন যাচ্ছিল সে সোনিয়াকে কিছুক্ষণ গাড়িতে ওয়েট করতে বলে আর সে ব্যাংকে কিছু কাজের জন্য চলে যায়। আর সেই সময় একজন হিটম্যান সোনিয়ার কারটাকে ব্লাস্ট করে দেয় যার ফলে সোনিয়ার মৃত্যু হয়। আর এই ঘটনায় আমরা গল্পের শুরুতেই দেখেছি। আর তারপর দেখা যায় যে রণবীর সেই হিটম্যানের পিছনে ধাওয়া করে আর সেই হিটম্যানের কাছ থেকে রণবীর জানতে পারে যে তাকে বিক্রম থাপার হায়ার করেছে। আর এরপর রণবীর সে হিটম্যানকে মেরে ফেলে আর তারপর বিক্রম থাপারের সম্পর্কে রণবীর সমস্ত তথ্য সংগ্রহ করে আর সেই সূত্রেই সে আরমান মল্লিকের সম্পর্কে জানতে পারে। আর রণবীরের সামনে আসে যে আসলে আরমান মল্লিকই সোনিয়াকে খুন করিয়েছিল আর অমিশা জানায় যে সেও সোনিয়ার মৃত্যুর খবর পেয়েছিল আর আরমান মল্লিক সোনিয়ার মৃত্যুর জন্য দায়ী, সেই জন্য সে আরমানের কাছ থেকে তার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। আর এরপর রণবীর আর অমিশা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখি যে আলিনার কারে একদিন বম ইমপ্লান্ট করা হয়েছিল আর রণবীর কোনো রকমে এসে আলিনাকে বাঁচিয়ে নেয়। আর এরপর জানা যায় যে আসলে আরমানই তার বোনের গাড়িতে বম লাগিয়েছিল আর সে আলিনাকে মেরে তার ভাগের সমস্ত সম্পত্তিও নিজে আত্মসাৎ করতে চায়। আর এই কথা আলিনা জানতে পেরে গিয়েছিল আর আলিনা রণবীরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে আরমানও প্রথম থেকে রণবীরের সম্পর্কে সব কথাই জানতো আর সে রণবীরকে একটু খেলাচ্ছিল। আর এটাও জানা যায় আসলে আরমানের কথাতেই সোনিয়ার ছোট বোন তানিয়া হওয়ার নাটক করে আর রণবীরের বিশ্বাস অর্জন করে। আর প্রত্যেকের ইন্টেনশন অপরজনকে জানতে দেয় না আর তাদের মধ্যে এক নিঃশব্দ প্রতিযোগিতা শুরু হতে থাকে। আর এরপরে আমরা রণবীরের একটা স্কিমের সম্পর্কে জানতে পারি। সে আরমানকে বলে যে সে একটা বিখ্যাত শ্রাউট চুরি করবে আর সেটা আরমানকে বিক্রি করবে। আর রণবীরের প্ল্যান ছিল যে সে সেই শ্রাউটটা চুরি করে আরমান
আরমানকে বিক্রি করার পর সেই শাউট আর আরমানের সমস্ত সম্পত্তি সব নিজে নিয়ে নেবে। আর আরডির সঙ্গে মিলে সে এই সবকিছুর প্ল্যানিং করছিল, কিন্তু আরডি আরমানকে ভীষণই ভয় পায় আর নিজের প্রাণ বাঁচানোর জন্য সে তার বন্ধুকে ঠকায় আর আরমানের সঙ্গে গিয়ে হাত মেলায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে আরমান তার এক পুরনো বন্ধু আর তার গডফাদারকে 15 বিলিয়ন ইউরোস ইনভেস্টমেন্টের স্বরূপে দেয়। আর এরপর দেখা যায় যে রণবীর সেই শ্রাউটটা প্রাণের ঝুঁকি নিয়ে চুরি করে। আর এরপর যখন তারা সবাই একটা জায়গায় মিটিং এ আসে আর রণবীর সেই শ্রাউটটা আরমানকে দিয়ে দেয় আর তারপর তারা সবাই সেলিব্রেট করছিল, কিন্তু তারপরে দেখা যায় যে আলিনা রণবীরের ড্রিঙ্কে পয়জন মিলিয়ে দিয়েছিল আর সেটা খাওয়ার পরেই রণবীর অসুস্থ হয়ে পড়ে। আর তারপর আরমান রণবীরকে বলে যে আসলে আলিনা তার দলে নয় বরং আরমানের দলে। আর রণবীর সেখানে তিলে তিলে কষ্ট সহ্য করতে করতে মারা যায়। আর এরপর আরমান আর বাকি সবাই সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি যে আরমান, অমিশা আর আলিনা একটা প্রাইভেট জেটে যাচ্ছিল। আর সেই সময় আরমান আলিনাকে মারার জন্য তার দিকে গান পয়েন্ট করে, কিন্তু তারপরে আমরা দেখি যে সেখানে আচমকাই রণবীর এসে পৌঁছয়। আর এটা জানা যায় যে আসলে রণবীর আর আলিনা একসঙ্গে মিলেই কাজ করছে। আর আলিনা প্রথম থেকেই জানতো যে আরমান তাকে বারবার ঠকাবে। আর রণবীর এটাও বলে যে আরডি রণবীরকে কোনোদিনও ঠকায়নি, বরং এটাও তাদের প্ল্যানেরই অংশ ছিল, যাতে আরমান ভাবে যে সে রণবীরের থেকে এক কদম এগিয়ে রয়েছে। আর এরপর দেখা যায় যে রণবীর আর আরমানের মধ্যে লড়াই শুরু হয়। আর এরপর আরমান রণবীরকে জানায় যে সে সোনিয়াকে মেরেছে, কারণ সোনিয়া তার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। আর এরপরে আরমান পাইলটকে শুট করে দেয় আর অমিশাকে নিয়ে প্যারাশুট করে জেট থেকে জাম্প করে। আর অন্যদিকে রণবীর আর আলিনা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আরমানেরই একটা কার নেয়, যে কারে চারিদিকে প্যারাশুট লাগানো, আর তারাও সেফলি ল্যান্ড করে যায়। আর এরপর আমরা দেখি যে আনজার সঙ্গে দেখা করতে যায় আর তাকে সেই শ্রাউটটা দেয়, কিন্তু এটা জানা যায় যে এই শ্রাউটটা আসলে নকল। আর এরপরই আনজা আরমানকে তার কিছু ইম্পর্টেন্ট বিয়ারার বন্ডস দিয়েছিল, আর আরমানের কাছে সে যখন সেগুলো ফেরত চায় তখন দেখা যায় যে এগুলোও নকল। আর রণবীর আরমানকে বলে যে সে এবার পথের ভিখারি হয়ে গেছে। আর আরমানের এই অবস্থা দেখে অমিশা আনজার দলে চলে আসে আর আরমানকে ছেড়ে দেয়। আর এরপর আরমান আনজার কাছে নিজের প্রাণের ভিক্ষা চায়। আর আনজা আরমানকে বলে যে সে যদি তার সব টাকা শোধ করে দিতে পারে তাহলে সে তাকে ছেড়ে দেবে। অন্যদিকে আমরা দেখি যে প্রাইভেট জেটে যখন আরমান আর রণবীরের মধ্যে লড়াই হচ্ছিল সেই সময় আলিনা সেই বন্ডগুলো বদলে দেয়। আর আমরা এটাও জানতে পারি যে আসলে আনজা রণবীরের সঙ্গে মিলে কাজ করছে, কারণ আনজার নজর ছিল আরমানের প্রপার্টির ওপর। আর রণবীর আরমানের সব প্রপার্টি আনজাকে কবজা করতে সাহায্য করে, যেরকমটা সে প্রথমে আরমানকে হেল্প করেছিল থাপারের কাসিনো গুলোকে হস্তগত করার জন্য। আর এরপর দেখা যায় যে আরমান বলে যে সে একদিন রণবীরের কাছ থেকে তার প্রতিশোধ নিশ্চয়ই নেবে। এরপর আমরা দেখি যে রণবীর সোনিয়ার গ্রেভের কাছে যায় আর তাকে শ্রদ্ধাঞ্জলি জানায়। আর এরপর রণবীর আর আলিনা আরডির সঙ্গে দেখা করে আর আরডিকে তার অংশের টাকাটা দেয়। আর আরডি যখন আসল শ্রাউডের কথা জিজ্ঞেস করে তখন রণবীর বলে যে সে আসলে শ্রাউড চুরি করেনি, সেটা চার্চেই সুরক্ষিত রয়েছে। আর আরডি রণবীরকে বলে যে সে আর কোনোদিনও রণবীরের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিতে পারবে না, আর রণবীর আর আরডি যেন একে অপরের সঙ্গে আর দেখা না করে, এটাই তাদের জন্য ভালো হবে। আর এরপর আরডি আর রণবীর নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যায়। আর আমরা দেখি যে রণবীর আর আলিনা টার্কির কোনো আননোন লোকেশনে চলে যায়। আর এখানেই এই কাহিনীটা শেষ হয়ে যায়।